আমাদের শুরু করছি অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভের আগে আমাদের শিখতে হবে চলের বৃদ্ধি কী করে হয়, অপেক্ষকের বৃদ্ধি কী করে হয়, সেগুলো সম্পর্কে ফার্স্টে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এক্স একটা বাস্তব চল। ধরি এক্স একটি বাস্তব চল, ঠিক আছে। এবার এই চলরাশিটা বিভিন্ন মান গ্রহণ করতে পারে। তাহলে ধরে নিলাম এক্স প্রথমে একটা মান নিল x1, এক্স এর প্রারম্ভিক মান ধরে নিলাম x1, এক্স এর প্রারম্ভিক মান x1 এবং অন্তিম মান x0। তাহলে শুরুতে x এর মান ছিল x1, পরে x একটা মান নিল x0। তাহলে x এর মানের পরিবর্তন কতটা হলো? তাহলে x এর মানের পরিবর্তন হলো অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান x0 মাইনাস x1। তাহলে এই মানটা তার পরিবর্তিত হলো, যে শুরুতে মান ছিল x1, শেষে হলো x0। তাহলে x এর মানের পরিবর্তন হলো অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান। ধরো x এর, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, x এর প্রারম্ভিক মান ধরে নিলে 2 আর x এর অন্তিম মান 2.01। তাহলে x এর মানের পরিবর্তন কতটা হলো? অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান, তাহলে এটা হয়ে গেল 0.01। তাহলে এই মানের পরিবর্তন হলো। তাহলে x এর মানের পরিবর্তনটাকে আমরা ডেল্টা x দিয়ে লিখি। তাহলে x এর মানের পরিবর্তনকে ডেল্টা x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে পেলাম ডেল্টা x ইকুয়াল টু 0.01। এক্স চলরাশিটার যে মানের পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা ডেল্টা x দিয়ে লিখি। তাহলে এক্স চলের বৃদ্ধির জন্য আমরা অপেক্ষকের একটা বৃদ্ধি পাবো। তাহলে প্রথমে আমরা বুঝলাম এক্স চলের বা কোনো চলরাশির বৃদ্ধি বলতে কি বোঝায়। এরপর আমরা দেখব যে অপেক্ষকের বৃদ্ধি। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি y ইকুয়াল টু fx একটি অপেক্ষক। তাহলে এটা একটা আমরা অপেক্ষক ধরে নিলাম। তাহলে এখানে এক্সটা কি? এক্স হলো স্বাধীন চলরাশি, কারণ এক্স কারো উপর নির্ভর করে না, কিন্তু ওয়াইটা কি এক্স এর উপর নির্ভরশীল চলরাশি। তাহলে ওয়াই হলো এক্স এর উপর নির্ভরশীল চলরাশি। তাহলে আমরা ধরলাম যে এক্স এর বৃদ্ধি, এক্স এর প্রারম্ভিক মান আমরা ধরে নিলাম এক্স,
এক্স, তখন ওয়াই এর মান ওয়াই। তাহলে শুরুতে ধরলাম এক্স এর মান এক্স হলে ওয়াই এর মান কত ওয়াই। তাহলে এক্স এর অন্তিম মান ধরলাম এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এক্স এর মানে যদি পরিবর্তন হয় তাহলে অপেক্ষকটারও মানের পরিবর্তন হবে, তখন ওয়াই এর মান ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ধরলাম। তাহলে এক্স এর মানটা যখন পরিবর্তিত হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হলো, তখন ওয়াই এরও মানের একটা পরিবর্তন হবে, সেটা হলো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে অপেক্ষকটার পরিবর্তন কতটা হলো? তাহলে অপেক্ষকের পরিবর্তন হলো অন্তিম মান মাইনাস প্রাথমিক মান তাহলে অন্তিম মান ছিল ওয়াই প্লাস ডেল ওয়াই আর প্রারম্ভিক মান ছিল ওয়াই, তাহলে এটা হয়ে গেল ডেল্টা ওয়াই। তাহলে অপেক্ষকটার পরিবর্তন কতটা হলো? ডেল্টা ওয়াই। তাহলে আমরা জানি ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটা কোন বিন্দুতে মান হবে? এক্স প্লাস ডেল্টা এক্স। কারণ কারণ এক্স এর মান যখন এক্স প্লাস ডেল্টা এক্স, তখন অপেক্ষকটার মান কত? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। আর এক্স এর মান যখন এক্স, তখন অপেক্ষকটার মান ওয়াই। তাহলে আমরা যেহেতু লিখি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে ওয়াই এর মান এটা হলে আমরা লিখতে পারি এটা সমান এফ অফ এটা। তাহলে সেখান থেকে পেলাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান এফ অফ এটা। এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, বা ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। তাহলে অপেক্ষকের পরিবর্তন মানে কি? অপেক্ষকটার প্রারম্ভিক মান মাইনাস অপেক্ষকটার অন্তিম মান মাইনাস অপেক্ষকটার প্রারম্ভিক মান। তাহলে কোনো অপেক্ষকের পরিবর্তন ডেল্টা ওয়াই মানে অপেক্ষকটার প্রারম্ভিক বিন্দুতে মান অন্তিম বিন্দুতে মান মাইনাস প্রারম্ভিক বিন্দুতে মান। আমরা কি পেলাম? ডেল্টা ওয়াই সমান অপেক্ষকটার অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান। এটাই হলো আমার অপেক্ষকের পরিবর্তন। তাহলে এখানে যদি একটা উদাহরণ দিই, ধরো এফ অফ এক্স টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স এর প্রারম্ভিক মান ধরো দেওয়া ছিল ওয়ান, আর অন্তিম মান এটা প্রারম্ভিক মান। আর এটা হলো অন্তিম মান। অন্তিম মান হচ্ছে 1.01। তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটার মান কত? 2 প্লাস 1 মানে 3, আর এটা হয়ে গেল 1.01 এ 2 ইন্টু 1.01 প্লাস 1, তার মানে 2.02 প্লাস 1, তার মানে 3.02। তাহলে অপেক্ষকের পরিবর্তন কতটা হলো? এটা পরিবর্তন ডেল্টা ওয়াই সমান এফ অফ 1.01 অন্তিম ভ্যালু মাইনাস প্রারম্ভিক ভ্যালু। তাহলে এটা মাইনাস এটা সমান 0.02। তাহলে এটাই হলো অপেক্ষকের পরিবর্তন। এরপর আমরা আসছি সংজ্ঞায়। এরপর আমরা চলে আসছি অন্তরকলজের সংজ্ঞা। তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়াল টু এফ এক্স একটি
অপেক্ষক, f(x) একটি এক মান বিশিষ্ট অপেক্ষক। এক মান বিশিষ্ট মানে x এর একটা মানের জন্য অপেক্ষকটার একটাই ভ্যালু পাবো, এরকম না যে x = 1 হলে অপেক্ষকটার দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এগুলোকে বলা হয় এক মান বিশিষ্ট অপেক্ষক। এবার x এর বৃদ্ধি ডেল্টা x ও অপেক্ষকের বৃদ্ধি ডেল্টা y হলে আমরা লিখতে পারি ডেল্টা y সমান f(x + del x)। তাহলে আমরা কি পেলাম যে অপেক্ষকটার বৃদ্ধি ডেল্টা y সমান f(x + del x - f(x), অপেক্ষকের অন্তিম মান মাইনাস প্রারম্ভিক মান। এবার এটাকে যদি আমরা ডেল্টা x দিয়ে ভাগ করে দিই তাহলে ডেল্টা y বাই ডেল্টা x সমান কত পাবো, f(x + delta x মাইনাস f(x বাই delta x)। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি পেলাম, অপেক্ষকের বৃদ্ধি বাই x এর বৃদ্ধি। তাহলে এর সীমাস্থ মানটাকেই বলা হয় x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। তাহলে কোন সীমাস্থ মান, যদি লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 হয়, ডেল্টা x এর মানটা যদি আমি খুব ক্ষুদ্র নিই তার মানে x এর যে পরিবর্তনটা সেটা খুব ক্ষুদ্র। তাহলে এটা যদি নেওয়া হয়, যদি এটা হয় তবে লিমিট del x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x এটা ইকুয়াল টু লিমিট del x টেন্ডস টু 0 f(x + del x মাইনাস f(x বাই del x)। এই লিমিটিং ভ্যালুটাকেই বলা হয় বা এই সীমাস্থ মানটাকেই বলা হয় x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেই আমরা বলি dy dx সমান লিমিট del x টেন্ডস টু 0 f(x + del x মাইনাস f(x বাই del x)। তাহলে আমরা কি করলাম, অপেক্ষকটার পরিবর্তন কার সাপেক্ষে না x এর সাপেক্ষে, এই পরিবর্তনটা যদি খুব ক্ষুদ্র হয় তার মানে del x টেন্ডস টু 0 হয়, একদম লিমিটিং ভ্যালুটা, সেই লিমিটিং ভ্যালুটাকেই বলা হচ্ছে x এর সাপেক্ষে y এর যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটা খুব ক্ষুদ্র হলে সেটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে y এর অবকলন। আর সেটা সমান কত লেখা হয়, এটা। তাহলে এখানে যদি আমরা del x = h ধরি তাহলে এই জিনিসটা সমান পেয়ে যাব dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f(x + h মাইনাস f(x বাই h)। তাহলে এটাই হয়ে গেল ডেরিভেটিভের সংজ্ঞা বা অবকলনের, যে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে মানে কত, লিমিট h টেন্ডস টু 0 f(x + h মাইনাস f(x বাই h)। তাহলে এটা কোন বিন্দুতে ডেরিভেটিভ হলো, x বিন্দুতে। x বিন্দুতে y = fx অপেক্ষকের অন্তর্কলজ বা অন্তর্কলন বলতে dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f(x + h মাইনাস f(x বাই h)। এত বোঝায়। তাহলে এটাই হলো ডেরিভেটিভের সংজ্ঞা।
আমরা তাহলে শিখলাম যে কোনো অপেক্ষকের অবকলন বলতে কি বোঝায়, না সেখানে অপেক্ষকটার পরিবর্তন আর নিচে হয় x এর পরিবর্তন, তার সীমাস্থ মানটাকেই বলা হয় ওই অপেক্ষকের x বিন্দুতে ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা দেখলাম dy dx সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h। তাহলে এটা কোন বিন্দুতে? x বিন্দুতে। তাহলে আমরা যদি x ইকুয়াল টু a বিন্দুতে অবকলনটা বার করতে যাই, তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকের অবকলন কত হবে? এটা না dy dx কোন বিন্দুতে? x ইকুয়াল টু a। এটাকে আমরা অনেক সময় f ড্যাশ এও বলি। তাহলে এটা সমান হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 f of a plus h মাইনাস f of a বাই h। তাহলে ঠিক আগের মতোই সংজ্ঞাটা, শুধু x এর জায়গায় a বসে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো x ইকুয়াল টু a বিন্দুতে কোনো অপেক্ষকের অবকলনের সংজ্ঞা। তাহলে অপেক্ষকের অবকলন কি সবসময় এক্সিস্ট করবে না কখন করবে না, তার একটা কন্ডিশন আমরা বার করব। তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx, তাহলে y ইকুয়াল টু fx অপেক্ষকের অন্তর্কলজ সংজ্ঞাত হবে যদি লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a plus h minus f of a by h, এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of a plus h minus f of a by h হয়। তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx অপেক্ষকের অন্তর্কলজ সংজ্ঞাত হবে যদি বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা দুটো সমান হয়। এটাকে আমরা অনেক সময় আর এফ ড্যাশ এ বলি, মানে রাইট হ্যান্ড লিমিট, আর এটাকে হচ্ছে এল এফ ড্যাশ এ। তার মানে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা দুটোর মান যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো y ইকুয়াল টু fx অপেক্ষকটার x ইকুয়াল টু a বিন্দুতে এর ডেরিভেটিভটা এক্সিস্ট করছে বা অন্তর্কলজ আছে। এবার আমরা কয়েকটা অপেক্ষকের পার্টিকুলার তাদের ডেরিভেটিভের মানগুলো আমরা বার করব। যেমন ফার্স্ট ধরো আমি এখানে নিলাম f of x ইকুয়াল টু x টু দি পাওয়ার n। এটা যদি হয় তাহলে এর x বিন্দুতে অবকল বা অবকলনটা কত হবে সেটা আমরা বার করব। তাহলে আমরা জানি f ড্যাশ x, এটা সংজ্ঞা কত না লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x বাই হবে x বাই হবে h। এটা সংজ্ঞাটা বসিয়ে দিলাম। এবার আমরা এই অপেক্ষকের মানগুলো বসাবো। তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0, এটার মান কত হবে x প্লাস h, এটা টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই h। এবার দেখো আমাদের একটা লিমিটের সংজ্ঞা ছিল যে লিমিট যদি x টেন্ডস টু a হয় x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n
বাই এক্স মাইনাস এ, এটা সমান কত ছিল, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই আকারটা অনেকটা সেরকম আছে, এখানে আমরা এই লিমিটটাকে এই আকারে নিয়ে যাব। তার জন্য আমরা এখানে ধরে নিলাম, ধরি এক্স প্লাস এইচ এটা ইকুয়াল টু ইউ। তাহলে এইচ যদি জিরোতে যায় তাহলে এক্সটা কোথায় যাবে, এইচ এর মান যদি জিরো হয় তাহলে ইউ এর মান হবে এক্স। তাহলে এই লিমিটটা আমাদের পরিবর্তিত হয়ে যাবে, ইউ এ চলে আসছে, তাহলে ইউ টেন্ডস টু এক্স, আর এটা হয়ে যাবে ইউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ ইকুয়াল টু বসাতে পারি ইউ মাইনাস এক্স এটা। তাহলে দেখো এই লিমিটটা আমাদের এই আকারে চলে আসলো। তাহলে এই সূত্রটাকে কাজে লাগালে হবে এটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম, ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হয়ে গেল কত, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখলাম এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি এক্স বিন্দুতে, তাহলে এর অবকলনটা কত হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ধরো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এর আমরা অবকলন করব। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি লিখতে পারি, যে এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এটা বাই এইচ। এবার আমরা এই মানগুলো বসিয়ে দেব। তাহলে এটা এইচ টেন্ডস টু জিরো সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ এটা। এবার এটাকে আমরা লিখব লিমিট এইচ টেন্ডস টু জিরো, দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এটা সূত্রে ফেলে দেবো। তাহলে এটা হয়ে যাবে টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে এটা সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে এটা বাই হয়ে যাবে এইচ। এবার আমরা এটা লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা থাকলো টু কস, দেখো এখানে টু এক্স হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে এক্স প্লাস এইচ বাই টু, আর এটা হবে সাইন এইচ বাই টু, আর নিচে হবে এইচ। এবার এটা সমান আমরা দুটো লিমিটকে আলাদা করে নেব। তাহলে প্রথমে একটা নিলাম লিমিট এইচ টেন্ডস টু জিরো কস এক্স প্লাস এইচ বাই টু, আর পরের একটা নিলাম লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন এইচ বাই টু, আর নিচেও করে নিলাম এইচ বাই টু। দেখো এইচ যদি জিরোতে যায় তাহলে অবশ্যই এইচ বাই টুও জিরোতে যাবে, তাহলে এটাকে এইচ না লিখে এইচ বাই টু লিখে নিলাম। তাহলে এটাতে আমরা ডাইরেক্ট এইচ এর জায়গায় জিরো বসিয়ে দিতে পারবো। তাহলে এটা হয়ে যাবে কস এক্স, আর এটার মান ওয়ান, তাহলে কি থাকছে, এটা শুধুমাত্র কস এক্স। তাহলে আমরা কি দেখলাম, যে সাইন এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে এটা সাইন এক্স এটা ইকুয়াল টু কস এক্স। তাহলে আমরা দেখলাম সাইন এক্স এর ডেরিভেটিভ হলো কস এক্স। এরপর 3 নাম্বার, আমরা যদি cos x এর ডেরিভেটিভটা বার করি, তাহলে f of x এটা যদি হয় cos x, তাহলে তার ডেরিভেটিভ কত হবে, f dash x, আর এটাকে যদি আমরা সংজ্ঞায় ফেলে দিই, তাহলে লিমিট h টেন্ডস টু জিরো f of x প্লাস h মাইনাস f of x এটা বাই h।
এবার আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে cos x প্লাস h মাইনাস cos x বাই h। তাহলে এখান থেকে পাবো লিমিট h টেন্ডস টু 0 cos c মাইনাস cos d, সূত্রে ফেলবো 2 sin c প্লাস d বাই 2, তাহলে এটা c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2, এটা বাই একটা নিচে আছে h। তাহলে এখান থেকে লিখতে পারে লিমিট h টেন্ডস টু 0 সাইন, দেখো এই দুটো থেকে পাবো 2x, তাহলে x প্লাস h বাই 2 লিখতে পারি, আর এখানে হবে সাইন মাইনাস h বাই 2, আর নিচে উপরে 2টাকে যদি আমরা নামিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে h বাই 2। এবার সাইনের ক্ষেত্রে মাইনাসটা কি বাইরে বেরিয়ে আসে, তাহলে আমরা মাইনাসটাকে বাইরে বের করে নিলাম। তাহলে এটাকে লিখলাম লিমিট h টেন্ডস টু 0 সাইন x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h যদি 0-তে যায় তাহলে h বাই 2ও 0-তে যাবে, তাহলে এটা হয়ে গেল। আর এখানে থাকবে সাইন h বাই 2 বাই h বাই 2। এবার এটাতে আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দিতে পারবো h এর 0, তাহলে এখানে থাকবে সাইন x প্লাস 0 আর এটা 1, তাহলে কত হলো মাইনাস সাইন x। তাহলে আমরা দেখলাম cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন x। অতএব ডেরিভেটিভ অফ cos x কত, এটা হলো মাইনাস সাইন x। তাহলে cos x এর x এর সাপেক্ষে অবকলন হলো মাইনাস সাইন x। তারপরে দেখো 4 নাম্বার, আমরা যদি tan x নিই f of x এটা ইকুয়াল টু tan x, তাহলে এটাকে আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে এটা কত হবে f ড্যাশ x, এটা সমান লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটা হয়ে যাবে 10 x প্লাস h মাইনাস 10x বাই হবে এটা h। তাহলে এটা সমান লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এটাকে আমরা সাইন কোসে ভেঙে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে সাইন x প্লাস h বাই cos x প্লাস h, আর এখানে হয়ে যাবে সাইন x বাই cos x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এটাকে যদি লসাগু করি তাহলে হবে cos x প্লাস h ইন্টু cos x, তাহলে এখানে হবে সাইন x প্লাস h ইন্টু cos x মাইনাস cos x প্লাস h ইন্টু সাইন x। তাহলে এটা সমান আমরা পাবো লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, দেখো এটা একটা সূত্রে চলে আছে সাইন a মাইনাস b, তাহলে এটাকে লিখতে পারি a মাইনাস b বাই এটাকে লিখতে পারি cos x প্লাস h ইন্টু cos x। তাহলে এখানে x x কেটে যাচ্ছে, তাহলে সাইনের লিমিটটাকে আমরা আলাদা করে নেব। তাহলে প্রথমে লিখছি লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, আর এখানে একটা লিখছি লিমিট h টেন্ডস টু 0 1 বাই cos x প্লাস h ইন্টু cos x, এটা। তাহলে এটা 1, আর এখানে h এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি,
তাহলে এটা cos x ইন্টু cos x, তাহলে কত থাকছে, এটা 1/cos স্কোয়ার এক্স, আর এটাকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে sec স্কোয়ার এক্স। তাহলে আমরা কি দেখলাম, লিমিট এক্স এর ডেরিভেটিভ 10x, তাহলে ডেরিভেটিভ অফ 10x কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে গেল sec স্কোয়ার এক্স। তাহলে আমরা দেখলাম 10 স্কোয়ারের ডেরিভেটিভ হলো sec স্কোয়ার এক্স। তাহলে আমরা আজকে 4টা অপেক্ষকের ডেরিভেটিভ শিখলাম। পরের দিন আমরা বাকিগুলোকে ঠিক একইভাবে সংজ্ঞা থেকে ডেরিভেটিভ বার করে দেখাবো। তাহলে আজকে এই অবধি থাক, এইটুকু তোমরা সবাই ভালোভাবে দেখে নেবে।